আসসালামু আলাইকুম। সায়েন্স সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ইরেজ টুলস নিয়ে আমরা কথা বলবো। এই ইরেজ টুলস টিকে আমরা কিবোর্ড থেকে ই দ্বারা সিলেক্ট করতে পারি, তাছাড়া আমরা মাউস পয়েন্টার দিয়েও সিলেক্ট করতে পারি। ইরেজ টুলসের কাজ হচ্ছে জাস্ট মুছে ফেলা। এখন আমরা ইরেজ টুলসটির মধ্যে যদি চাপ দিয়ে ধরি তাহলে এর ভেতরে আরো দুটি ইরেজ টুলস দেখা যাচ্ছে। প্রথমটি হচ্ছে ইরেজ টুলস, দ্বিতীয়টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলস এবং তৃতীয় নম্বরটি হচ্ছে ম্যাজিক্যাল ইরেজ টুলস। এখন আমরা প্রথমটি নিয়েই কাজ করব, ইরেজ টুলস। ওকে, এখানে অপাসিটি 10 দেওয়া ছিল। এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে মুছে ফেলতে পারেন। ওকে, এটা আমি দেখাচ্ছি আর কি, জাস্ট আপনারা আস্তে আস্তে করবেন যখন যেটার দরকার হয়। আসলে এখানে দরকার নাই এটার, তারপর আমি দেখাচ্ছি, তাছাড়া আর কিছু না। এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে মুছে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডটাকে এক কালার করে ফেলতে পারেন। ওকে, এটা হচ্ছে স্বাভাবিক ভাবে যেটা আমরা ইউজ করে থাকি ইরেজ টুলস। এই ইরেজ টুলসটার কাজ হচ্ছে জাস্ট মুছে ফেলা। ওকে, আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটি হবে সেটা হচ্ছে সাদা কালার, অনলি সাদা কালার হবে, এটা মনে রাখবেন। কিন্তু আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলস নিয়ে কাজ করব তখন আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলসটাকে আমরা সিলেক্ট করলাম। এরপরে আপনি যদি এই অংশটিকে এইভাবে মোছেন তাহলে দেখেন যে স্কোয়ার টাইপের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তার মানে হচ্ছে এটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটি ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন ট্রান্সপারেন্ট কিভাবে বুঝবেন, এটাও তো একটা বিষয়। ট্রান্সপারেন্ট বোঝানোর জন্য আমি একটা লেয়ার নিলাম, লেয়ারটি প্রথম লেয়ারের নিচে আনলাম, মানে বগের যে লেয়ারটি আছে এটার নিচে আমাদের তৈরি করা লেয়ারটি নিলাম। এরপরে আমরা ব্রাশ টুলস নিয়ে রেড কালার নিয়ে আমরা কি করলাম, এর নিচে আমরা জাস্ট কালার করে দিলাম। এতে কি হচ্ছে, এতে হচ্ছে যে আমরা যে নিচের লেয়ারে যে জাস্ট কালার করলাম এটা হচ্ছে সেই কালার, এবং উপরের লেয়ারে আমরা কি করলাম, বকের লেয়ারটি আছে। তো আমরা যে ট্রান্সপারেন্ট করা হয়েছে এই ইমেজটিকে এতটুকু অংশ, আর নিচে যে লাল কালারটি আছে সেটি প্রমাণ করতেছে যে এটি ট্রান্সপারেন্ট। ওকে, কারণ হচ্ছে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যতটুকু অংশ আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলস দিয়ে আমরা রিমুভ করেছি এতটুকু অংশে লাল কালার আসছে, তার মানে নিচের ব্যাকগ্রাউন্ডে কালার দেখা যাচ্ছে, তার মানে এটা ট্রান্সপারেন্ট। ওকে, তো এখন আমরা ম্যাজিক ইরেজ টুলস নিয়ে কাজ করব। এর আগে আমাদের পূর্বে ফিরে যেতে হবে, মানে হচ্ছে আমরা হিস্ট্রি টুলসের থেকে একেবারে পূর্বে চলে গেলাম। আমাদের পূর্বের যেরকম ইমেজটি ছিল সেভাবেই চলে আসছে। এখন আমরা যে ম্যাজিক ইরেজ টুলসটা ইউজ করব, এই ইরেজ টুলসটার কাজটা কি? এই ইরেজ টুলসটার কাজটা হচ্ছে যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ডের কোনো অবজেক্টকে মাউস পয়েন্টারে লেফট ক্লিক করলেই সেটা ডিরেক্ট রিমুভ হয়ে যাবে। এইখানে টলারেন্স আছে হচ্ছে 32। টলারেন্স যত বাড়াবেন এর নিখুঁত তত হবে, কিংবা এর কাটার যে শার্পনেস এটা বৃদ্ধি পাবে। ওকে, তো আমাদের 32ই আছে, সমস্যা নাই। আমরা কি করব, এই যে আকাশি কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে বগের, এটাকে লেফট ক্লিক করে আমরা একবারে আমরা ডিলিট করে দিতে চাচ্ছি। এখন এই যে টলারেন্সটা আছে 32, দেখেন এই বগের মাথায় কিন্তু আপনার কি দেখা যাচ্ছে, হালকা ব্লু ব্লু কালার আসছে, মানে আকাশি কালারটা। এটাকে আমরা যদি আরো নিখুঁত করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এই টলারেন্সটাকে আমরা যদি 50 করে দেই, 50 করে যদি আমরা ক্লিক করি, দেখেন কিছুটা কমে আসছে। এভাবেই আসলে
এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ডকে যদি আপনি লেফট ক্লিক কিংবা একটি ক্লিকের মাধ্যমে যদি আপনি ট্রান্সপারেন্টে তৈরি করতে চান কোনো ইমেজকে, তাহলে এই ম্যাজিক ইরেজ টুলসটি আপনারা ইউজ করতে পারেন। এটি অনেক সোজা করে দিবে আপনার কাজকে। ওকে, তো ম্যাজিক ইরেজ টুলসের কাজটি হচ্ছে এটি। তো সবাই হয়তোবা বুঝতে পারছেন আমাদের কথা। আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা কমেন্টস করবেন। সমস্যা হলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাইকে আমরা অনুরোধ করব যে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কিছু পরিমাণ ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের মতন আরও অনেকে দেখার সুযোগ পাক, সেটা আমরা চাই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।